হে ইমানদারের দল। আল্লাহ পাক এখানে ডাইরেক্ট ইমানদারদেরকে সম্বোধন করেছেন। কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানকেও, কোনো ইহুদিকেও সম্বোধন করেন নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে। আল্লাহ হলো আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার হায়াতের মালিক, মুওয়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক। তিনি হলেন রব, তিনি করেন সব। ওই রব বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? প্রকৃতপক্ষে ভয়, যেইভাবে ভয় করলে ভয় হয় রে মুমিন, ওইভাবে ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং খাঁটি মুসলমান না হইয়া কিন্তু মরো না। প্রকৃত মুসলমান না হইয়া মরো না। তাহলে প্রকৃত মুসলমান হবে কখন? আর মারা যাব কখন? মারা কখন যাব এটার কোনো নিশ্চয়তা নাই, এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জানাই দিলেন, পৃথিবীর সমস্ত জানওয়ালা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রাণী দ্বারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে তাদের জন্য মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। তবে মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তবে কোন প্রাণী কোন জায়গায় কিভাবে মারা যাবে এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। মৃত্যু, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু নির্ধারিত সময় চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তার নির্ধারিত সময় চলে আসবে। এক সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। আপনি আমি মৃত্যু থেকে যত দূরেই পালাবার চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে কোনো প্রাণী পালান করতে পারে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে সেথায় লাগে শিরি। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণ থেকে পৃথিবীতে কেউ পালাইতে পারে নাই। ও যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, পর্দার অন্তরালের মায়েরা, আপনি আমি যেখানেই যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, মৃত্যুকে আপনি আমি যতই বলে থাকি না কেন, মৃত্যু কিন্তু একটা মুহূর্তের জন্য আপনাকে আমাকে বলে না। আপনি আমি যেখানে যাইতেছি, যে অবস্থায় থাকতেছি, সে অবস্থায় কিন্তু মৃত্যু আপনার আমার সাথে সাথে যাইতেছে। তবে কখন মারা যাবেন, কি অবস্থায় মারা যাবেন, কোন হালাতে মারা যাবেন, সেটা কে জানে? বলেন না, কে জানে? আল্লাহ জানে। দিনের বেলা মারা যাবেন না রাত্রের বেলা মারা যাবেন, সুস্থ হয়ে মারা যাবেন না অসুস্থ হয়ে মারা যাবেন,
না আগুনে পুড়ে মারা যাবেন, না লঞ্চ ডুবে মারা যাবেন, না নৌকো ডুবে মারা যাবেন, কোন অবস্থায় মারা যাবেন না, মানুষের গুলিতে মারা যাবেন না, জেলখানায় ঢুকে ফাঁসির কাস্টে ঝুলে মারা যাবেন, কেউ জানে না, জানে কে? মৃত্যু একটা চিরন্তন বাস্তব সত্য। পৃথিবীর মানুষ সব কিছু অস্বীকার করতে পারলেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে মৃত্যু কখন হবে, কোন অবস্থায় হবে, এটা কেউ জানে না। এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি জ্ঞান, পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। এটা আল্লাহ তাআলা তার নিজের কাছেই রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো মানুষকে পাঁচটি জ্ঞান দান করেন নাই। যে পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা তার নিজের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুতু ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুতু ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর কারো কাছে রেখেন নাই। এটা আল্লাহ তাআলাই জানেন। 1 নম্বর, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের দিবস, কিয়ামত কখন হবে, কোন অবস্থায় হবে, কিয়ামত কোন দিন হবে, কত সালে হবে, কোন তারিখে হবে, এটা কিন্তু কোরআন এবং হাদিসের নির্ধারিত কোথাও নাই। মৃত্যু কোথায় হবে, কোন অবস্থায় হবে, কিভাবে মারা যাবে, এটা কিন্তু কেউ জানে না। ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল। মৃত্যু কোথায় হবে, কোন অবস্থায় হবে, কেউ জানে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। ইমাম মালিক, জগৎ বিখ্যাত একজন ওলি কামেল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 40 বছর মক্কায় থাকার পর ইমাম মালিক চলে গেলেন মদিনায়। মদিনায় যায়া মদিনাওয়ালার প্রেমে পড়ে গেছে। নিয়ত করছে, আমি যতদিন বাঁচব কোনোদিন আর নবীর রওজার পাশ থেকে যাব না, কারণ আমার মনন যেন নবীজির রওজার পাশে হয়, আমার মৃত্যু যেন মদিনায় হয়। এই নিয়ত করার কারণে তিনি আর মদিনা থেকে কোথাও যাবে না, নিয়ত করে ফেলছে। কারণ আমি যদি মদিনা থেকে দূরে চলে যাই, আমার মৃত্যু হতে পারে। যদি আমার মদিনার বাইরে মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি আর নবীর রওজার পাশে থাকতে পারলাম না। মদিনায় আমার মৃত্যু হলো না, কাজে আমি মদিনার বাইরে যাব না। কিন্তু হজের মৌসুম যখন চলে আসে, হাজিরা যখন সাদা কাপড়ের ইহরাম বেঁধে লাব্বাইকের ধুন দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন হজের মৌসুমে হাজিরা সাদা কাপড়ের ইহরাম বেঁধে তালবিয়া বলতে বলতে মক্কায় যায়, হজ করতে যায়। ইমাম মালিকের মনে আবার একটু খেয়াল আসলো, আমি আর একবার মক্কায় যেয়ে হজ করি, কিন্তু আবার ভয় হয় হজ করতে যায় যদি আমার মইরা যায়, যদি হজের সবরি আমার মৃত্যু হয়ে যায়, মক্কার মধ্যে আমার মক্কা শহরে মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার নবীজির রওজার পাশে মৃত্যু হলো না, মদিনায় আমার মৃত্যু হলো না, না না আমি হজে যাব না। চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় পড়েছে। ইমাম মালিক ঘুমায়া পড়ছে, ঘুমের ঘরে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। ইমাম মালিক ডাইকে বলে, নবী গো, আমি তো 40টা বছর মক্কায় ছিলাম, 40 বছর মক্কায় থাকার পরে আমি মদিনায় আসলাম। এ নবী, আমি নিয়ত করেছি মদিনা থেকে আর কোনোদিন বের হব না, কিন্তু নবী গো, আমার আবার হজ করতে মন চায়। ও নবী, আপনি কি আমাকে একটু জানাই দিতে পারবেন, বলতে পারবেন আমার মৃত্যু কখন হবে, কোন অবস্থায় হবে, আমি কি এই বছরের হজ করার সুযোগ পাবো কিনা? কেমন একজন ব্যক্তি স্বপ্নের করে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেছে। আপনি আমি রাত্রের বেলা ঘুমাইলি স্বপ্নে দেখি, উল্টা পাল্টা দেখি, আর যারা আমার নবীর আশিক তারা ঘুমায়া ঘুমায়া আমার নবীকে স্বপ্নে দেখে। ইমাম মালিক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমার তো হজে যাইতে মন চায়, তবে আপনার রওজা ছাড়তে মন চায় না। এ নবী, আপনি যদি আমাকে জানায় দিতেন আমার মৃত্যু কখন হবে, আমি কি এই বছরের হজটা করার সুযোগ পাবো কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের কোনো জবাব দিলেন না, না দিয়ে আল্লাহর নবীর হাত মোবারক জাগাইয়া 5টা আঙ্গুল নবীজি জাগাইলেন, হাতটা জাগাইয়া 5টা আঙ্গুল জাগাইলেন, জাগাইয়া নবীজি চলে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। কি দেখলাম? নবীজিকে জিজ্ঞাসা করলাম আমার মৃত্যু কখন হবে, কোন অবস্থায় হবে, কিন্তু নবীজি আমাকে প্রশ্নের উত্তর না দিয়া 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির টেনশন আরো বেড়ে গেছে। কি দেখলাম? ডাক দিয়েছে খাদেমকে, আমার খাদেম, আগে যে চিন্তায় ছিলাম তার থেকে আমার আরো চিন্তা বেড়ে গেছে, যাও যাও স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি, এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন, স্বপ্ন যদি তার কাছে বলা হতো তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। আল্লাহু আকবার, স্বপ্নের ব্যাখ্যা তিনি বলতে পারতেন। খাদেম, যাও যাইয়া ইবনে সিরিনকে জিজ্ঞাসা করবা, মদিনায় একজন ব্যক্তি আমার নাম বলবে না, নাম বলতে নিষেধ করছে, কারণ আল্লাহওয়ালারা বুজুর্গ যারা তারা নিজের নাম ফুটায় না, তারা নিজেদের নাম ফুটায় না, তারা মালিকের সাথে গভীর প্রেমের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। খাদেম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করবা, মদিনায় একজন ব্যক্তি এই স্বপ্ন দেখছে, নবীজিকে স্বপ্ন দেখছে, প্রশ্ন করছে আমার মৃত্যু কখন হবে। নবীজি প্রশ্নের উত্তর না দিয়ে 5টা আঙ্গুল দেখাইলেন, জিজ্ঞাসা করবা এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম চলে গেছে ইবনে সিরিনের কাছে, হুজুর আমি মদিনা থেকে আসছি, আমাকে একজন ব্যক্তি পাঠিয়েছে, স্বপ্ন দেখছে, নবীজিকে স্বপ্ন দেখছে, মৃত্যুর কথা জিজ্ঞাসা করছে কখন মৃত্যু হবে, কিন্তু নবীজি কোনো উত্তর না দিয়ে 5টা আঙ্গুল দেখাইলেন, এরপরে চলে গেলেন।
এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন ডাক দিয়া বলে, তোমার স্বপ্নের ব্যাখ্যা তখনই বলবো যখন তুমি বলবে, বলো এই স্বপ্ন কে দেখছে? এই স্বপ্ন কে দেখছে? আল্লাহু আকবার! এই স্বপ্ন কে দেখছে? কারণ তুমি যে স্বপ্নের কথা বলছো, এই স্বপ্ন যা তা মানুষ দেখতে পারে না। সবার পক্ষে এই স্বপ্ন দেখা সম্ভব নয়। বলে, হুজুর, যিনি এই স্বপ্ন দেখছে তিনি তো নাম বলতে নিষেধ করেছেন। বলে, তিনি যদি নাম বলতে নিষেধ করেন তাহলে আমার পক্ষে এই স্বপ্নের ব্যাখ্যা বলা সম্ভব না। তবে শোনো, আমার মন বলতেছে এই স্বপ্ন মদিনায় ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। তবে তুমি তার কাছে অনুমতি নিয়ে আসো। খাদেম চলে আসছে ইমাম মালিকের কাছে। হুজুর গো, ইবনে সিরিন তো নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। যাও যাও, আমার নাম বলে দাও, আমার নাম বলো, আমার স্বপ্নের ব্যাখ্যা জানতেই হবে। খাদেম বললেন, সিরিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই স্বপ্ন দেখেছে মদিনার ইমাম মালিক। বলে, হ্যাঁ, ইমাম মালিকের পক্ষে এই স্বপ্ন দেখা সম্ভব। কারণ তুমি যে স্বপ্নের কথা বলছো, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। স্বপ্ন এমন একটা বিষয়, একই স্বপ্ন ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়। তো ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমানের 34 নম্বর আয়াত। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন, ইমাম মালিক, তুমি যে স্বপ্ন দেখছো, নবীজিকে জিজ্ঞাসা করছো যে তোমার মৃত্যু কখন হবে, কোন অবস্থায় হবে, তুমি এই বছর হজ করার সুযোগ পাবা কিনা। ইমাম মালিক, নবীজি বলছে 5টা আঙ্গুল দেখাইয়া যে 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের ইলম, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ইমাম মালিক, তুমি যে কখন মরবা এই মৃত্যুর জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। 5টা জ্ঞান, 5টা বিষয়, যেটার জ্ঞান আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছে। মানুষ মরণশীল, কখন মরবে, কোন অবস্থায় মরবে কেউ জানে না। যিনি জানে তিনি কে? তিনি আল্লাহ। আপনি আমি এখন ঘর থেকে বের হয়েছি, ঘরে ফিরে আসতে পারবো কিনা জানি না। আপনি আমি ঘর থেকে অফিসে যাইতেছি, রাস্তার মধ্যেই মালাকুল মউত হাজির হয়ে যায়। তাহলে জানবো কোন 5টা বিষয় আল্লাহ তাআলা তার জ্ঞানের মধ্যে রেখেছেন, যে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। 1 নম্বর হলো ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন বছর হবে, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এই জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। তবে কিয়ামত হবে, বিচার হবে, এই পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু দোলের সাদা হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ওলট পালট হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। কিয়ামত হবে, হিসাবের দিন কায়েম হবে। মালিকি ইয়াউমিদ্দিন, হিসাবের দিন কায়েম হবে। তবে কত সালে হবে? এখন 2025 সাল, কিন্তু আগামী কত সালের মধ্যে কিয়ামত হবে এই জ্ঞান কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে
কিয়ামত হওয়ার আগে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে, যেটা এখন অনেকটাই প্রকাশ পেয়ে গেছে। কিছু কিছু আলামত বাদ দিয়ে অনেকগুলা কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। তো এটা আমার বিষয় না। কিয়ামতের আলামত বহুত, কিয়ামতের আলামত। নারীরা পুরুষের ভেষ ধরবে, পুরুষেরা নারীর ভেষ ধরবে। দুনিয়ায় যে যেই জায়গার যোগ্য সে ওই জায়গা পাবে না। মূর্খরা শিক্ষিতের চেয়ার দখল করবে, শিক্ষিতরা মূর্খদের জায়গা চলে যাবে। বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, ছোটরা বড়দেরকে সম্মান করবে না। সংসারের মধ্যে শান্তি থাকবে না, কামাই বাণিজ্যের মধ্যে বরকত থাকবে না, মানুষের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা চালু হয়ে যাবে। এরপরে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, জুলুম, সুদ, ঘুষ, নির্যাতন, নিপীড়ন, হত্যা এগুলা বেড়ে যাবে। এগুলা কিন্তু বেড়েই চলছে। এগুলা কিয়ামতের আলামত। তবে কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এই জ্ঞান কার কাছে আছে? তাহলে যে 5টা জ্ঞান আল্লাহর কাছে, তার মধ্যে 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে, কত সালে হবে, কোন তারিখে হবে, এটা কেউ জানে না। তবে কিয়ামতের কিছু নিদর্শন আলামত বর্ণনা করেছেন, সংক্ষেপ করে দিলাম। 2 নম্বর ওয়াইনাজ্জিলুল গাইস, বৃষ্টি কোন দিন হবে, কি পরিমাণ হবে, কত ফোঁটা হবে। যখন বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টি যে কতদিন হবে, কোন দিন হবে, কয় ফোঁটা হবে, এটা কিন্তু কেউ জানে না। বৃষ্টির যে পানি বর্ষণ হয় এই দায়িত্বটা কার কাছে? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো বৃষ্টি বর্ষণ করা। এই দেখেন 5টা জ্ঞানের 2 নম্বর জ্ঞান হলো যে বৃষ্টি কোন এলাকায় হবে, কোন দিন হবে, বছরে কয়বার হবে, কয় ফোঁটা বৃষ্টি জমিনে পড়বে, এটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই দেখেন আসমানে ব্যাগ হয়ে গেছে, এখনই বৃষ্টি আসবে, মনে হয় অন্ধকার হয়ে গেছে, কিন্তু 1 ফোঁটা বৃষ্টিও আসে নাই। আবার হঠাৎ করে রৌদ্র চলতেছে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। হয় কিনা বলেন? হয়। আসমান থেকে কয় ফোঁটা বৃষ্টি জমিনে পড়বে এটা গণনা করার মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আবার দেখবেন আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয়, অন্য অঞ্চলে বৃষ্টি হয় না। এক ইউনিয়নের মধ্যে এক জায়গায় বৃষ্টি হয়েছে, আর এক জায়গায় বৃষ্টি হয় নাই। হয় কি হয় না? এই যে বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কত ফোঁটা হবে, কত টন পানি জমিনে পড়বে, এই জ্ঞান কোনো মানুষ বলতে পারবে না। এই জ্ঞানের মালিককে? আল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটাও কেউ বলতে পারবে না। মায়ের রেহেমের ভিতরে যে সন্তান আছে সেই সন্তান ছেলে না মেয়ে, এটা বলার কোনো ক্যাপাসিটি নাই। মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে, এই জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন বলতে পারেন হুজুর আলটা করার মাধ্যমে তো মাতৃগর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা জানা যায়। বলে বোকার দল, আলটা করে ডাক্তার তখনই বলতে পারে যখন মায়ের মাতৃগর্ভে পুরা বাচ্চাটার এক্সট্রাকচার তৈরি হয়, পুরা বাচ্চাটার নমুনা তৈরি হয়, তখন ডাক্তার বলতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। তাও সম্ভাবনা দেয়, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, 100 বলতে পারে না। এরকমও বহুত নমুনা আছে, ডাক্তার আলটা করে বলছে ছেলে হবে, কিন্তু ছেলে হয় না, হয়েছে মেয়ে। বলেন আছে না নাই? মাতৃগর্ভের কি আছে, ছেলে না মেয়ে, এটা কে জানে? আল্লাহ জানে। এরকম কারো ক্ষমতা নাই যে প্রথম আমার ছেলে হয়েছে এর পরেরটা আমার মেয়ে হবে। দেখবেন পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে, তার পরপর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা 10টা পর্যন্ত মেয়ে আছে। আমার লাগাতার ছেলেও আছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে দান করে, যাকে ইচ্ছা মেয়ে দান করে, যাকে ইচ্ছা ছেলেও দান করে মেয়েও দান করে। এটা আল্লাহ পাকই জানে কাকে ছেলে দেবে, কাকে মেয়ে দেবে, কাকে ছেলেও দেবে, কাকে মেয়েও দেবে, আবার কাউকে দেবও না। দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ, অনেক দম্পতি আছে, স্বামী স্ত্রী আছে, যাদের কোনো সন্তান নাই, সন্তানের জন্য অনেক টাকা খরচ করছে, ডাক্তার, কবিরাজ, ফকির, তাবিজ, তোমার সব দেশে, কিন্তু সন্তান নাই। এটা আল্লাহ পাকই জানে যে মায়ের রেহেমে কি হবে,
পরের সিরিয়ালটা কী হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তো 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। তার মধ্যে 3 নাম্বারটা হলো যে মায়ের মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করে, যাকে ইচ্ছা মেয়ে দান করে, যাকে ইচ্ছা ছেলেও দেয় মেয়েও দেয়, যাকে ইচ্ছা ছেলেও দেয় না মেয়েও দেয়। ব্যাপারটা কার? ব্যাপারটা আল্লাহর। তো বাকি আছে আরো 2টা, এই 2টা বলার সময় নাই, পরবর্তী সময়ে সুযোগ থাকলে বলা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।